দর্শক, এবার এক নজরে দেখে নেওয়া যাক ক্রিকেট বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ খবরে। মামলা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেরাই ফেঁসে গেছে। 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত মোট 6টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা ছিল দুই দলের। ভারত না খেলতে চাওয়ায় পাকিস্তান তাদের বিরুদ্ধে মামলা করে, কিন্তু শেষ পর্যন্ত ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিকেও মাথা ঘামাতে হয় এই বিষয়টি নিয়ে। তাতে লাভবান হয়েছে ভারতই। চুক্তির বৈধ প্রমাণ দেখাতে না পারায় 1.6 মিলিয়ন জরিমানা গুনতে হয়েছে পাকিস্তানকে, আর তা ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট এহসান মানি। 23 মার্চ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। এবার আসলে কোনো রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার না করার অনুরোধ সম্প্রচার কর্তৃপক্ষ স্টার ইন্ডিয়াকে করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ আগামী মাসে শুরু হবে লোকসভা নির্বাচন। সে কারণে দলগুলো বিজ্ঞাপনের জন্য বেছে নেবে জনপ্রিয় আসর আইপিএলকে। এজন্য আগে থেকে সতর্ক করা হয়েছে স্টার ইন্ডিয়াকে। হায়দ্রাবাদে অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে এ বিষয়টি জানানো হয়। আসলে ক্রিকেটকে রাজনীতির ঊর্ধ্বে রাখতেই এই সিদ্ধান্ত। মে মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। 16 জুন ম্যানচেস্টারে রয়েছে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ। কিন্তু সম্প্রতি পুলওয়ামা হামলায় 40 জন ভারতীয় জওয়ান নিহত হওয়ায় উভয় দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। ফলে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে ভারত। এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে না খেলার জন্য ভারতীয় ক্রিকেট দলের ওপর চাপ রয়েছে। তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য যায়নি বিসিসিআই। উভয় দলের যে কোনো সিদ্ধান্তকে মেনে নেবে বলে জানিয়েছে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন। ক্রিকেটের দীর্ঘ সংস্করণ টেস্টকে আরও জনপ্রিয় করতে নানা ধরনের পরিকল্পনা নিয়েছে আইসিসি। ডে নাইট টেস্ট, কমলা বল তারই প্রমাণ। এবার ওয়ানডে ও টি-20 মতো টেস্টের জার্সিতেও যোগ হতে যাচ্ছে নম্বর। 1992 সালে ওয়ানডে বিশ্বকাপে রঙিন পোশাকের সঙ্গে জার্সি নম্বরও ব্যবহার শুরু হয়। এবার টেস্টে শুরু হতে যাচ্ছে জার্সি নম্বর, তবে পোশাকের রং অপরিবর্তিত থাকছে। জুলাইতে অনুষ্ঠিতব্য আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দেখা যেতে পারে সাদা পোশাকের জার্সি নম্বর।